আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ফেসবুক ফ্রেন্ডস, প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা বিশেষ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসে অনেক বেশি ভালো আছি। এই মুহূর্তে আছি মালয়েশিয়া, কুয়ালালামপুর, বুকিত বিংটাং, আমাদের ডিএক্সএন অফিসে। আজকে আমি আমাদের একজন কুমিল্লার গর্ব, কুমিল্লার ভাই, ওনার সাথে পরিচয় করিয়ে দেব। উনি মালয়েশিয়াতে এসেছেন মূলত স্টুডেন্ট বিষয়ে। তো মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়ে এসে উনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, উনি কিভাবে ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে এসে বিজনেস শুরু করেছেন, এবং ডিএক্সএন এসে উনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, এবং উনি আজকে কিভাবে মালয়েশিয়াতে সাকসেস ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে, এই বিষয়গুলো অনেক জানতে চাইবো, ওনাকে পরিচয় করাবো আপনাদের সকলের সাথে আজকের এই লাইভে। সাথে থাকুন, শুনতে থাকুন আমাদের এই লাইভটি, বেশ বেশি শেয়ার করুন, লাইক কমেন্টস করে পাশে থাকুন। কারো যদি কোনো কোশ্চেন থাকে মালয়েশিয়াতে স্টুডেন্ট রিলেটেড, যারা স্টুডেন্ট বিষয়ে আসছেন পড়াশোনা করার জন্য, তাও আপনারা জানতে পারবেন ভাইয়ের কাছে, যেহেতু উনি স্টিল রানিং স্টুডেন্ট, রাইট? এডুকেশন শেষ, পড়াশোনা শেষ, ফুল টাইম ডিএক্সএন বিজনেস করছে। তো আমরা চলে যাব আমাদের প্রিয় লিডার, কুমিল্লা নাঙ্গলকোটের গর্ব, আমাদের মাহাদি হাসান শাহিন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের স্যারকে পেয়ে আসলে অনেক খুশি। গতবারে যখন দেশে গেছিলাম ওনার সাথে আসলে অনেক সময় কাটাইছি, এবং আমাদের নাঙ্গলকোটে আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম করছিলাম ওনাকে নিয়ে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন আরো বেশি খুশি যে স্যারকে আমরা মালয়েশিয়াতে পাইলাম। আজকে অনেকদিন ধরে মালয়েশিয়াতে আছেন এবং আমাদেরকে অনেক অ্যাক্টিভিটির সাথে অনেক কিছু শেখাচ্ছেন। আসলে একটা কথা আছে, যদি আপনি ভালো কিছু অ্যাচিভ করতে চান বা ভালো কিছু অর্জন করতে চান, তাহলে এমন মানুষের সাথে আপনি মিশেন যে মানুষগুলা সেটা অ্যাচিভ করছে অলরেডি। তা আমরা যদি ওই ধরনের মানুষের সাথে মিশতে পারি, চলতে পারি, তাদের ব্যাগটাও যদি ধরতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে তাদের মতন একদিন তৈরি হতে পারবো ইনশাআল্লাহ। সেটাই ডিএক্সএন একটা প্ল্যাটফর্ম, আর সেটাকেই স্বপ্ন দেখে 2019 সালে সেপ্টেম্বর মাসের 7 তারিখে ডিএক্সএন বিজনেসটা শুরু করি। আচ্ছা মেহেদি, আমি আপনাকে থামাতে যাচ্ছি। আপনার তো স্টুডেন্ট বিষয়ে দেশে আসছেন। জি জি। এদেশে স্টুডেন্ট বিষয়ে অসংখ্য বাংলাদেশিরা আসেন, তাদের জন্য অপরচুনিটি কতটুকু বর্তমান সময় মালয়েশিয়াতে? আচ্ছা, আমি সিচুয়েশন, জবের বাজারটা, পাশাপাশি স্টুডেন্টদের জন্য কি অপরচুনিটি এই দেশের ইউনিভার্সিটিগুলোতে, পাশাপাশি ডিএক্সএন আপনি পরে আসেন, ঠিক আছে? ডিএক্সএন জন্য কথা বলি, ঠিক আছে? যে আসলে বিষয়টা হচ্ছে আপনি থাকেন, নাইলে দুজনকে আপনি কন্টিনিউ করেন। বিষয়টা হচ্ছে কি যে আপনি আসেন, সমস্যা নেই, আমরা দুজনেই থাকি, মানুষ আমাদেরকে চিনে। ওকে, বিষয়টা হচ্ছে কি, আমি যে স্টুডেন্ট বিষয়ে আসছি, আসলে আমার স্বপ্ন ছিল স্টুডেন্ট পড়াশোনা করে আমি অস্ট্রেলিয়া চলে যাব। তার মধ্যে আমি 2বার আইএলটিএস পরীক্ষা দিই, এরপর হচ্ছে যে আপনার স্টুডেন্টও কন্টিনিউ করি। কিন্তু আল্লাহর মতে ভাগ্যক্রমে আমার কয়েকবারই আমি ভিসা রিজেক্ট হই। কারণ লাস্ট যে ভিসাটা রিজেক্ট হইলাম ওটা হচ্ছে আমার মালয়েশিয়াতে 3 দিন ভিসা কম ছিল, মানে 6 মাসের উপর আপনার ভিসা লাগবে, 6 মাসের নিচ হলে আপনি ওই দেশে মুভ করতে পারবেন না। বুঝতে পারছেন? তখন আমার এম্বাসি বলছে কি, মানে আমার জন্য খুব দুঃখ প্রকাশ করছে যে স্যার ছিল আমার ইন্টারভিউ সরি। তো মালয়েশিয়াতে আমি কিন্তু আসার পরে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করি, এবং কি মালয়েশিয়াতে ব্যবসা করার জন্য ট্রেডিশনাল অনেক চেষ্টা করি, একটা রেস্টুরেন্টও দিই, অনেক কিছু, অনেক কষ্ট পরিশ্রম করে পড়াশোনা শেষ করি। কারণ একটা অ্যাম্বিশন ছিল আমি এখান থেকে ভালো কিছু করার বা এখান থেকে সফলতা অর্জন করার। পড়াশোনার পাশাপাশি আমি বাইরে ইউরোপে একটা দেশে যদি চলে যেতে পারি। দেখেন, আমি এমন একটা লোক, আমার পাশের সিটে যে ছিল সে কিন্তু আজকে আপনার জার্মানিতে আছে। সে, তার সাথে আর কয়েকজন একসাথে আমরা একই ক্লাসে পড়তাম, তারা কিন্তু জার্মানিতে চলে গেছে স্টুডেন্ট বিষয়ে এখান থেকে। কিন্তু আমার একটা অ্যাম্বিশন ছিল যে আমি শুধু অস্ট্রেলিয়া যাব, সেজন্য আমি অনেকবার ট্রাই করছি। এটা আল্লাহর রহমত হয় নাই, যেহেতু আল্লাহর রহমত থাকলে যেটা হয় নাই সেটাও রহমত, হয়তো আমার জন্য ওখানে কল্যাণকর ছিল না। আমি অনেকবার চেষ্টা করি। তো এরপরে আমার লিডার ডিএক্সএন এ আসার আগেই কিন্তু স্টুডেন্ট অবস্থায় আমার লিডার আমার সাথে পরিচয় হয়, জাহিদ ভাই, অনেকে আপনারা চিনেন, উনি এখন দুনিয়াতে নাই। তো অপরচুনিটি স্টুডেন্ট বিষয়ে আসলে আপনারা দেখেন, অনেকে আমরা চাই যে একটা পার্ট টাইম করি,
বা আমরা কিছুটা করার চেষ্টা করি, বা আমরা এই কোনো ব্যবসার সাথে অনেকে জড়িত হই, আমি মনে করি যারা আসেন মালয়েশিয়াতে পড়াশোনার উদ্দেশ্যে, আপনারা মিনিমাম 6 মাস দেখবেন কোন জিনিসটা ভালো। কিন্তু কিছুদিন আগে একজন ভাইয়ের 10,000 রিঙ্গিত কিন্তু লস হয়েছে উনি একটা বিজনেস করতে গিয়ে। আমি বলবো যারা স্টুডেন্ট ভিসা আসেন, ভালো একটা ইউনিভার্সিটি, যদি আপনি জেনুয়েল স্টুডেন্ট হন, ভালো একটা ইউনিভার্সিটিতে আসবেন, এসে পড়াশোনা কন্টিনিউ করবেন। পাশাপাশি কিছু পার্ট টাইম আছে, কিছু লোকদের সাথে আপনি সম্পর্ক হলে পার্ট টাইম করবেন, তবে ব্যবসাতে জড়িত হবেন না। ব্যবসায় জড়িত হলে আপনার টাকা লস হবে, কারণ আপনি নতুন আসছেন, এই দেশের আইন নিয়ম কারণ অনেক কিছু বুঝেন না। এরপর হচ্ছে যে ডিএক্সএন এ দেখুন আমাকে কিভাবে একটা সাপোর্ট দিচ্ছে। আমি এখন ডিএক্সএন এর মধ্যে যাই। আমি আমার মানে ফাইনাল ইয়ার যখন, তখনই হচ্ছে আমার এই জাহিদ ভাইয়ের সাথে পরিচয়, এর আগেই পরিচয়, কিন্তু ডিএক্সএনটা যুক্ত হই। এর আগে কিন্তু আমি নিজেও বিজনেস করে একটা লস বা হই। তো জাহিদ ভাই আমাকে ইনভাইট করে ডিএক্সএন এ। আমি যাওয়ার জন্য প্রথমেই তো ছিলাম না, এগ্রি। পরবর্তীতে গেলাম, যাওয়ার পরে দেখলাম এখানে কোনো আসলে ওই ধরনের আমাদের কোনো ইনভেস্ট না, যা শ্রমটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট। এবং আমি নিজেও চিন্তা করতাম যে আমার শ্রমটা আমি এমন এক জায়গায় ব্যয় করব যেখানে আমার একটা ক্যারিয়ার তৈরি হয়। এটা কিন্তু ট্রেডিশনাল বিজনেস হোক বা নেটওয়ার্ক বিজনেস যেটাই হোক। ইভেন আমার পড়াশোনা শেষ করে আমি দেশে গিয়ে একটা কোম্পানি খুলবো বা একটা বিজনেস করার চিন্তা ভাবনা ছিল। তো যখন ডিএক্সএন বিজনেসটা জড়িত হই, তখন কিন্তু আমি ভালোভাবে এটা করি নাই, কারণ আমার মধ্যে একটা সিস্টেম ছিল, আমি যে প্ল্যাটফর্মে একজন ব্যক্তিকে নিয়ে আসবো, সেই ব্যক্তিটা আমাকে দেখে বিশ্বাস করে এখানে আসবে। তবে সেই জায়গাটা যদি রাইট প্ল্যাটফর্ম না হয়, তাহলে আমারও লস, তারও লস, এবং সারা জীবন তার থেকে গালি শুনতে হবে আমার। বাকিটা একটা কথা বলি, অন্য একটা কোম্পানি আমার ডিএক্সএন করা অবস্থা আমাকে ইনভাইট করছে যে ডিএক্সএন এ ওই কোম্পানিতে যাওয়ার জন্য। আমি বলছি ওনার আপনার সাথে মেম্বার কয়জন? বলছে 500 মেম্বার আছে। তাহলে 500 মেম্বার থেকে আপনি কত টাকা করে লাগে? আমাদের $50 করে জয়নিং ফি আর কি এরকম লাগে। $50 জয়নিং করলে $5-10 করে আবার ফিডব্যাক দেয় এরকম। হ্যাঁ, এরকম এই বিষয়টা এরকম মানি গেম। আমি বলছি যে ভাই, যদি আপনার সফটওয়্যারটা ডাউন হয়ে যায়, অফিস নেই, প্রোডাক্ট নেই, কিছু নেই, জাস্ট তারা বিল্ড আপ করতেছে একটা সফটওয়্যার, যদি সফটওয়্যারটা আজকে ডাউন হয়ে যায়, তাহলে 500 জনের একটা গালি করে আপনি প্রতিদিন 500 গালি খাবেন। আর ডিএক্সএন এ 500 না 5000 হলেও আমার 5টা গালি দেওয়ার মতন কারো ক্ষমতা নেই। আমাদের স্যারেরও নাই যে ওনার প্রায় 4 লক্ষ মেম্বার, 4,12,000 মেম্বার কিন্তু একটা গালি দিবে না। কেন দিবে না? ওনার অলরেডি এখানে কারোর সাথে কারোর টাকা পয়সার লেনদেন, এবার পার্সোনাল লেনদেন থাকতে পারে যে ভাই আমার 50,000, 10,000, 5,000 টাকা দেয়, কিন্তু ডিএক্সএন সংক্রান্ত কারোর সাথে কারো লেনদেন নেই। হ্যাঁ, তাই আমার এই জিনিসটা ভালো লাগছে। তখন আমি চিন্তা করছি না, এখানে একটা শ্রম দিলে আমার শ্রম একটা বিনিয়োগ কিন্তু আমি এখান থেকে পাবো, ভালো কিছু পাবো। তখন আমি ডিএক্সএন বিজনেসটাকে ভালো করে শুরু করি। দেখেন না, স্টুডেন্ট অবস্থা আমি পিছনে অসংখ্য প্রোডাক্ট নিয়ে বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে, এরপর হচ্ছে যে আপনার বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন জায়গাতে অনেক মানুষ অনেক কথা বলছে। আমি চাইলে ভালো একটা জায়গা তৈরি করতে পারতাম যেখানে ভালো একটা স্যালারি পাবো বিভিন্ন কোম্পানিতে, বাট আমি চাইছি যে নিজের জন্য কিছু করার জন্য। তো যখন আমার পড়াশোনা শেষ হয়, আমি কিন্তু ফুল টাইম একটা চাকরি শুরু করছি, পাশাপাশি ডিএক্সএনটা করছি। আপনার 10 ঘন্টা আমি কাজ করছি একটা রেস্টুরেন্টে। আমার রেস্টুরেন্টে আমি একদম কিচেনের ডিশও আসার থেকে শুরু করছি। আমি কোনো কাজকে কখনো ছোট করে দেখিনি। আমি 6 ঘন্টা ক্লাস করে বা 8 ঘন্টা ক্লাস করে আবার 4 ঘন্টা কারো আসে কাজ করছি, ডিশও ওয়াশ করছি, মানে যখন যেটা পাইছি এটা করছি। কারণ আমার এক হচ্ছে টাকার দরকার, 2 হচ্ছে আমার পড়াশোনাটা রানিং করতে হবে। আমি চাই না আমার ফ্যামিলি থেকে অতিরিক্ত টাকা এনে ফ্যামিলিকে অনেক চাপ দেওয়া। তো আলহামদুলিল্লাহ আমার পড়াশোনার স্বপ্নটা আমি পূরণ করতে পারছি, আলহামদুলিল্লাহ সার্টিফিকেট অর্জন করছি। তো তারপরে দেখেন করোনা ভাইরাস বা লকডাউন অনেক কিছু শুরু হয়। তো এই লকডাউন করোনা ভাইরাসের আগে কিন্তু আমাদের লিডার আমার যিনি নিয়ে আসছে জাহিদ ভাই, উনি কিন্তু মারা যায়। উনি থাকা অবস্থা আমরা 2টা-3টা বাজে কিন্তু প্রোগ্রাম করছি বিভিন্ন জায়গায় গিয়ে, মানে চেষ্টা করছি এখান থেকে ভালো কিছু অর্জন করা যায়। আমি 1 মাসের মধ্যে স্টারজেন কমপ্লিট করি আলহামদুলিল্লাহ। তো তারপর থেকেই মনে করেন যে আস্তে আস্তে কন্টিনিউ করতে 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 আলহামদুলিল্লাহ আজকে দেখেন আমার টিমে 20,200 জন মেম্বার। মাশাআল্লাহ। এবং শুরুটা একা ছিল। আমি অনেক বিভ্রান্ত মধ্যে ছিলাম যে আমি একজন স্টুডেন্ট মানুষ, কি আমার কথা শুনবে, কে প্রোডাক্ট কিনবে। তখন মনে হয় 15 টাকা মনে একটা প্রোডাক্ট আমাদের টুথপেস্ট ছিল। আমি যখন বলি 15 টাকাতে ভাই 3টা পাবো, আমি কি 15 টাকা টুথপেস্ট বিক্রি করে, তখন কিন্তু আমি লিফলেটও বানাইছি।
মানে আমার যতটুকু বিজনেসে অ্যাপ্রুভ করা যায়, কারণ আমি বিজনেস ম্যানেজমেন্টের একজন স্টুডেন্ট, মাশাআল্লাহ। কিভাবে আমার বিজনেসটা গ্রো করা যাবে আমি চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমাদের জাহিদ ভাইয়ের অক্লান্ত পরিশ্রম ছিল এটার মধ্যে। তো মাঝপথে আবার জাহিদ ভাইকে হারালাম, এদিক দিয়ে লকডাউন, আমার স্টুডেন্ট ভিসাটা শেষ, আমি মার্শা ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লিকেশন করছি, কিন্তু ওরা বলছে যে আমাকে দেশে চলে যেতে হবে। আমি অনার্স করতে মানে আবার একটা অনার্স করতে চাইছিলাম, দেশ থেকে আসতে হবে। এখন করোনার পরে দেশ থেকে যাওয়া আসা মানে মিনিমাম আমার 10 লাখ টাকা দরকার। ওই মুহূর্তে 10 লাখ টাকা ইনভেস্ট করার মতো কোনো সিচুয়েশনে কারো ছিল না। মানে প্রত্যেকেও ব্যবসা বন্ধ করে চলে যাচ্ছে, এক একজন একটা বিভ্রান্তের মধ্যে। তো ওই সময় আমি আবার ওয়ার্কার ভিসা করে ফেলি, কারণ আমাকে দেশে থাকতে হবে, ডিএক্সএনটাকে আমি ভালোভাবে নিই, যেহেতু বিজনেস করতে হবে। তখন থেকে আমরা ফুল টাইম ডিএক্সএনটা শুরু করি এবং 2023 সালে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমি ডিএক্সএন ফুল টাইম করে জব ছেড়ে দিচ্ছি। আমার জবটা আমি মনে করি মালয়েশিয়াতে 10টা কোম্পানি থাকলে আমার কোম্পানি নাম্বার 1। কিভাবে? থাকা ফ্রি, রোমে এসি লাগাই দিছে নতুন, একদম যেটা চাই খাওয়া ফ্রি, থাকা ফ্রি, উপরে থাকা, নিচে কাজ, এবং মানে আমি এমন পর্যায়ে চলে যাই ওখানে একদম ম্যানেজার এরকম পদে। কিন্তু আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি শুধুমাত্র ডিএক্সএন এর জন্য, এবং ফুল টাইম করি। কত সাল থেকে ফুল টাইম করেন? 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। মাশাআল্লাহ, মানে একদম ফুল টাইম, পুরো শেষ 24 শেষ 2 বছর, 25 এর চলতেছে আগস্ট, আমি যাচ্ছে মানে 2 বছর 8 মাস ফুল টাইম ডিএক্সএন বিজনেস করছে ভাই। এটা হচ্ছে মানে প্রবাসী কাজের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি বিজনেস করার প্রাপ্তি। জি জি। তো এখন চিন্তা ভাবনা আছে, যদি আমি ঘুমাই ডিএক্সএন এর টাকা, খাই ডিএক্সএন এর টাকা, আমি চললেও ডিএক্সএন এর টাকা, ফ্যামিলিও ডিএক্সএন এর টাকা, বিয়ে শাদী সবকিছু ডিএক্সএন টাকা দিয়ে, কারণ ওইটাই সবকিছু আমার। এখন অন্য কোনো আমার ইনকাম সোর্স ছিল নাই, এখন পর্যন্ত নাই। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি আমার পড়াশোনা শেষ করে আমার শ্রমটা কোথায় আমি ব্যয় করব সেটাকে আমি খুঁজছি। আলহামদুলিল্লাহ ডিএক্সএন আমি এটা ব্যয় করার কারণে এখন কিন্তু আমার চাকরি খুঁজতে হয় না, চাকরি আমারে খোঁজে। আপনি জানেন আমি দেশ থেকে আসার পরে অনেক কোম্পানি কিন্তু আমার অফার করছে, ইভেন মালয়েশিয়াতে এমন কোম্পানি 5000 স্যালারি দিবে আমাকে ওখানে আমি কোম্পানিতে কাজ করলে, কিন্তু আমি কাজটা অ্যাকসেপ্ট করি না, কারণ আমার বিজনেস আছে। তো এই যে দেখুন 5000 রিঙ্গিতের 3 জনের স্যালারি মালয়েশিয়াতে বর্তমানে, কিন্তু এটা আমি পাইছি, আমার একটা সার্টিফিকেট আছে, অভিজ্ঞতা আছে বিদায়। কিন্তু এই জিনিসটা আমি ডিএক্সএনটা কেন করতেছি, আমি চাইলে এটা 15,000 করতে পারি, 20,000 করতে পারি। সেজন্য আপনারা যারা স্টুডেন্ট অবস্থা আছে, আপনারা এই দেশে হোক বাংলাদেশে হোক, আপনারা তো চাকরির জন্যই পড়াশোনা করতেছেন, কিন্তু আমরা যদি একটু এটাকে ঘুরিয়ে আমরা যদি বিজনেসের মেন্টালিটি নিতে পারি, তাহলে আপনি একদিন ইন্টারন্যাশনালি স্পিকার হতে পারবেন, ব্যবসা করতে পারবেন। আমার 58 দেশে টিম আছে, বিশ্বাস করেন। এই মাসে গতকাল 29 তারিখে যে আমাদের কুয়েতে প্রোগ্রাম গেছে, তারা আমাকে টিকিট দিবে, যা এরপরে ভিসার খরচ দিবে, ওখানে থাকার খরচ সবকিছু দিবে, তারপরে স্যার আপনি আসেন। কিন্তু আমি আসলে এখানে ব্যস্ততার কারণে যেতে পারি না, আমি খুব দুঃখিত। আমার কুয়েত টিমের কাছে ইনশাআল্লাহ আমি প্ল্যান করছি, আমি স্যারকে আজকেও বলছি যে কুয়েতে আমরা একটা বড় প্রোগ্রাম করব, হয়তো আমাদের স্যারও আমাদের সাথে থাকবেন। তো দেখুন এই যে আমরা এই যে পাচ্ছি একটা ইনভিটেশন বা বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করার জন্য, এই জিনিসগুলা কিন্তু একটা মানে অনেক বিশাল কিছু। আমি যদি একটা চাকরি অবস্থায় থাকি, আমি একদিন ছুটি কাটালে দ্বিতীয় দিন জবাব দিতে করতে হবে, কিন্তু ডিএক্সএন আপনি যে কোনো মুহূর্তে করতে পারেন। একজন স্টুডেন্ট চেষ্টা করে তার ইনকাম বৃদ্ধির জন্য একটা ভালো চাকরি। আমি মনে করি যে সে যদি একটা ভালো টিম ডেভেলপ করতে পারে ডিএক্সএনে এবং এটাকে ভালোভাবে নেয়, সারা বিশ্ব তার জন্য কিন্তু ওপেন। আমাকে মিস্টার আশিস স্যার সবসময় বলে যে সিঙ্গাপুর যায় একটা প্রোগ্রাম করে আসো, মালয়েশিয়াতে যে কোনো প্রান্তে যাব, যাতায়াত খরচ, হোটেল ভাড়া সবকিছু ফ্রি। তাহলে এই যে দেখেন সবকিছু যেটা আমরা এখান থেকে ফ্রি পাচ্ছি, তাহলে চাকরি করে আমার কয় দেশে কয়ে নিয়ে যাবে, কোন কোম্পানি নিবে? হয়তো আমি এটাকে 2,000 টাকা চাকরি করলে এটা আমি 1 বছর পরে 3,000 টাকা করতে পারবো, কিন্তু ডিএক্সএন বিজনেসে আপনি সেটা যদি কন্টিনিউ করেন, সেখান থেকে 5,000 10,000 করা কিন্তু পসিবল। তো আমি সবাইকে বলবো যে পেশা আছে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেন, প্রতিদিন চেষ্টা করবেন, একটু একটু করে চেষ্টা করার মাধ্যমে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করা সম্ভব। এই যে আমাদের স্যার আজকে মালয়েশিয়াতে আছেন, বাংলাদেশে উনি ফুল টাইম ডিএক্সএন করতেছেন, এবং উনি বাংলাদেশের যে একটা ইয়েতে থাকে, বাসাতে থাকে। আমি বলতেছি আমি ওখানে একটা বাসা নিব, কিন্তু আমার এখন সাহস হচ্ছে না যে এত টাকা ভাড়া অনেক বেশি বা অনেক কিছু, কিন্তু উনি থাকতেছে স্ট্যান্ড, এটা কিসের? ডিএক্সএন থেকে। তো আমি এখন ভয় পাচ্ছি, আগামীতে এটা কিন্তু ভয় আসবে না। কেন?
যে আমার কাছে টাকা আছে, যে উনি স্যার আমার একটা কথা বলছে, টাকা ইনকাম করে কি ব্যাংকে জমা লাগে মানুষ ইনকাম করে? এনজয় করেন, টাকাটাকে খরচ করেন, আরো বেশি আসবে। অর্থাৎ যত বেশি খরচ হবে তত বেশি আসবে। আমার কিন্তু আসলে ব্যাংক ব্যালেন্স নেই, আমি যে মাসে যা বোনাস পাই সে এই মাসে ইয়ে করতে, কারণ আমার একটা টাকা দিয়ে ফ্যামিলি নিজে মেইনটেইন, আমার একটা চিন্তাধারা আছে কি যে ডিএক্সএন একটা ব্যাংক আছে, আমার মাস শেষে তো আসবেই, মিনিমাম একটা অ্যামাউন্ট তো আসবেই, চলে আসে। তাহলে আমার দরকার নেই যে একটা ব্যাংকে আমি 20-30-40 লাখ টাকা জমায় অন্য কিছু চিন্তা করা। ডিএক্সএনটাকে নিয়ে এখন চিন্তা ভাবনা, ডিএক্সএন একটা ব্যাংক। তো আমি সবাইকে বলবো যে আপনারাও একটা ব্যাংক তৈরি করেন, নিজে তৈরি করেন ব্যাংক, যে এখান থেকে ইনকাম আসবে, তাহলে আপনারা এখান থেকে ভালো করতে পারবেন। আমার পিছনের গল্প আরো অনেক করুণ কঠিন আছে, আমাদের লাইফটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য অনেক কিছু বললাম না। সিম্পল মেসেজ হচ্ছে, যেই যে পেশা আছেন, আপনার বিজনেসটা, আপনার কাজটাকে যদি আপনি ভালোবাসেন, মন থেকে করেন, আপনি যদি মন থেকে ভালোবেসে কাজটাকে কন্টিনিউ করেন, আমি আশা করি আপনি এখান থেকে অনেক দূর যেতে পারবেন। এবং ডিএক্সএনে যে এত সুন্দর সম্মান, এত কিছু আছে, আপনি কোন ভাষায় ট্রেন আপ হতে চান আপনি হতে পারবেন, যেতে পারবেন, ম্যানেজমেন্ট সহায়তা করবে, সবকিছু উন্মুক্ত। তাহলে এই জিনিসটা অন্য কোথাও আছে কিনা আমি আসলে জানা নাই। তবে এর ফাঁকেও অনেকগুলা কোম্পানি অফার দিছে, অফার করছে, বলছে, এখনো বলে, বাট আমরা একটার উপরে সিদ্ধান্ত, যে যা হয়েছে একটাই হচ্ছে প্রয়োজন। কারণ এখানে কোনো এমন না যে একটা সময় ধসে পড়বে, না। মালয়েশিয়াতে তো বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে যে টাকা দিয়ে টাকা, রিঙ্গিত দিয়ে রিঙ্গিত, না রিঙ্গিত দিয়ে ডলার, রিঙ্গিত দিয়ে ডলার। অনেক মালয়েশিয়ান প্রবাসীরা স্বপ্নে বিভোর, আমি রিঙ্গিত দিয়েছি, আমাকে ডলার দেবে। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে যে রিঙ্গিতও নাই, ডলারও নাই, সফটওয়্যারও নাই। কিছুদিন আগে হয়েছে, আমার একটা ফ্রেন্ডে একটা কোম্পানিতে $100 দিয়ে শুরু করছে, আর $100 হলে সে টাকাটা উঠে দিতে পারবে, কিন্তু ডলার হয়েছে দেখাইছে উইথড্র করতে পারে নাই, এরকম। তো মানি গেম জিনিসটা যাওয়াটা দরকার নেই। টাকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টাকা ইনকামের পিছনে অনেক শ্রম আছে, প্রত্যেকটা শ্রম। আমি এমন সময় আছে, আমার টিকটকে গেলে দেখবেন একটা ভিডিও করছি, আমি কাজ থেকে বাইরে হয়ে পিছনে যাই, গেঞ্জি এরকম চিপ দিছি, মানে পানি যেমন কলের থেকে পড়ে না এরকম পড়ছে, মানে সবকিছু জমাইলে 1 গ্লাস হবে এরকম ঘাম গেঞ্জি থেকে। এটা আমার একটা ভিডিও আছে টিকটকে। তাহলে দেখেন এত কষ্টের টাকা আমি কেন অন্যকে দিয়ে লস করব? লস করার কোনো প্রয়োজন নাই। ডিএক্সএন এর প্রোডাক্টটা ইউজ করেন, ন্যাচারাল প্রোডাক্ট। আর একটা বিষয় হচ্ছে, আমি আজকে 5 বছর আমার মনে হয় 5টা গ্যাস্ট্রিক ওষুধ খাইনি। মানে আমার বাংলাদেশে গেছি তখন কিন্তু আমার একটু প্রবলেম হয়েছিল, জ্বর বা ওয়েদারের সমস্যা, অনেক ওষুধ এনে আমার কাছে রাখছে, কিন্তু আমি ওষুধের নির্ভরশীল হইনি। আমি ডিএক্সএন এর যে প্রোডাক্টগুলো আছে সবচেয়ে বেশি, মানে আরো বেশি কনজিউম করার চেষ্টা করছি। তাহলে এই প্রোডাক্টগুলো আমাদেরকে স্বাস্থ্য ভালো রাখার জন্য সাপোর্ট দিচ্ছে, এই প্রোডাক্টগুলোর মাধ্যমে ইনকাম করা যায়, তাহলে হোয়াই নট, কেন আমরা করব না, কেন আমরা এটাকে গ্রহণ করব না? আমি চাই প্রত্যেকটা ব্যক্তি যে আমাকে শুনতেছেন, হয়তো আপনি আমার টিমের না, বাট আমার কথা শুনে যদি আপনার ভালো লাগে, তাহলে একদিন আমি বলতে পারবো যে অমুক ব্যক্তি আমার কথা শুনে আজকে সে ডায়মন্ড। তাহলে ওই দিন এই বিষয়টা হচ্ছে আমার জন্য দোয়া। তা আমি চাই প্রত্যেকটা ব্যক্তি আপনারা ভালো করেন, ভালো কিছুর কাছে আসেন, এবং এই ডিএক্সএনটাকে আমি আজকে 5 বছরে যা সম্মান ভালোবাসা যতটুকু পাইছি, আলহামদুলিল্লাহ, এটা আসলে আগামী 50 বছর এটা মানে পাওয়া আমার জন্য পসিবল ছিল না, অনেক মানুষ ডিএক্সএন ছাড়া। কারণ আমি এটা কোম্পানিতে করলে কোম্পানি প্লাস বাসা টু আমার আবার হচ্ছে কি পরিবার, দ্যাটস ইট। বইয়ের সাথে কথা বলতাম বা আপনার পরিবারের সাথে কথা বলতাম, এরপর হচ্ছে যে আমি বাসায় এসে আপনার কি করতাম, এই ঘুমাই থাকতাম, নাটক সিনেমা দেখতে হবে ঢুকে। তাহলে আমার চিন্তকে অফিস, বাসা, আমার কিছু কাছের লোকজন। কিন্তু ডিএক্সএন এ এখন বিশ্বের বিভিন্ন দেশে, বিশ্বের একবার মালয়েশিয়াতে অনেক ট্রেনে উঠি না অনেক সময়, ভাই আপনাদের দেখছি, কোথায় দেখছেন? ওই টিকটকে বা ইউটিউবে বা আপনার ফেসবুকে বা আমার ডিএক্সএন এ কোনো অফিসে। গতকালকে একজন মেসেজ করছে যে স্যার আপনার অনেক ভিডিও বা অনেক কিছু আমি দেখি, একটা বিষয় জানতে চাই, এই বিষয়ে আমরা একটু বলেন। তাহলে একটা জিনিস হচ্ছে কি, এটা এই যে একটা পরিচিতি, এই যে একটা ভালো লাগা, এটা কিন্তু আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে খুঁজে পাবেন কিনা এটা আমার আসলে জানা নেই। সেজন্য আমি বলবো সবাইকে যে আমার শ্রম এটা আমার ইনকাম, আমার অ্যাকাউন্টে যদি 1 কোটি টাকা থাকে আমি আপনাকে দিব না, কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি আপনার 1 কোটি থাকে, আপনার 1 কোটি টাকা থাকে, তাহলে আপনি আমাকে দিবেন না। আজকে স্যারের যদি কয়েক কোটি টাকা উনি যদি মালিক, আমাকে দিবে? দিব না। দিবে কি? ভালোবাসা। তাহলে যার ইনকাম, যার শ্রম, তারই
তাহলে আপনার শ্রম আপনার ইনকামটা যেন সঠিক হয় এবং এই সঠিকটাকে আপনি কাজে লাগাইতে হবে। সর্বশেষ যে বিষয়টা বলবো, আমার লিডার জাহিদ ভাই তিনি একটা দৃষ্টান্ত তৈরি করে গেছে যে মৃত্যুর পরেও 2022 সালে 22 সালের ফেব্রুয়ারি নাকি মার্চ মাসে 20 সালে ফেব্রুয়ারি 6 তারিখ 20 সালের ফেব্রুয়ারি 6 তারিখে উনি কিন্তু মারা গেছে। তখন আমি দুবাই ছিলাম, আলাইন ইন্টারন্যাশনাল লিডারশিপ ক্যাম্পে। দেখুন ওই দিন থেকে এ পর্যন্ত আমরা কোনো প্রোগ্রামে কোনো জায়গায় মন থেকে এই পর্যন্ত ওনাকে মুছতে পারি নাই, একটা দিনও মুছতে পারিনি। কেন? ডিএক্সএল কে? জাহিদ ভাই। সানরাইজ টিম তৈরি করছে কে? জাহিদ ভাই। তাহলে ওনার একটা আসতেছে, দেখেন জাহিদ ভাই নাই, আমি হাল ধরছি, আমি থাকবো না, আমার টিম হাল ধরবে। এই যে একটা যুগের পর যুগ একটা দৃষ্টান্ত তৈরি করে গেছে জাহিদ ভাই, সেটা কিন্তু অমর হয়ে থাকবে আমাদের কাছে। জাহিদ ভাইয়ের ফ্যামিলি কি ইনকাম পায়? অবশ্যই জাহিদ ভাই অবশ্যই বলেন ভাই, জাহিদ মারা গেছে 2020 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, এখনো ইনকাম পায়। জি, জাহিদ ভাই যখন মারা যায় জি তখন আমরা 1 মাস না 1.5 মাসের মাথায় ওনার ওয়াইফের নামে আইডিটা ট্রান্সফার করে দিই। ওনার ওয়াইফ কিন্তু প্রথম একটা নভেম্বর মাসে মনে হয় এটা নিছিল, মানে ইনকাম নিছিল প্রায় 2 লক্ষ টাকার মতন, এটা চেক কিন্তু আছে। এরপরে উনি আস্তে আস্তে করতেছে, যা করতেছে ইনকাম পাইতেছে। কথা বলছেন, এই যে দেখুন ওনার ওয়াইফ কিন্তু প্রত্যেক মাসে মাসে একটা ইনকাম পাইতেছে। এরপর আমাদের কাছে উনি দোয়া পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে। তাহলে আমি এখন চিন্তা করি যে আমি যখন থাকবো না, হয়তো আমার 1 মিনিট পর আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে, আমি এখান থেকে যে বাসায় যাব সেই গ্যারান্টি তো নেই। তাহলে আমি যখন থাকবো না, তাহলে আমার জন্য কত মানুষ হাত তুলে দোয়া করবে, ভালোবাসবে, আমার নামটাও থাকবে। তাই এই জিনিসটাকে মানে পুঁজি করে আমার নিজের কনফিডেন্সটা আরো কিন্তু তৈরি করছি যে না, আমার এরকম কিছু করা দরকার। যেমন আমি যদি উদাহরণ দিই, আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যাদেরকে মানুষ যুগ যুগ করে জানে, চিনে, তাদেরকে মানুষ মনে রাখতেছে। তাহলে আমাকেও মনে রাখবে কিসের মাধ্যমে? টিএক্সএন কোম্পানি যতদিন থাকবে ততদিন। তাহলে টিএক্সএনটাও কি থাকবে না থাকবে এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, কারণ মালয়েশিয়াতে যা করছে এটি স্টপ করতে করতে আর 100 বছর চলে যাবে। সাইবার বিল্ডিং কে স্টপ করা সম্ভব হবে? এত বড় একটা বিল্ডিং, এরপরে যে আমাদের এত বড় একটা ফার্ম ভিজিট যেটা আছে কেদাতে, আমাদের যে আপনি জানেন আমাদের যে পেনাঙ্গে ওইটা বোটাবেলিতে গেছেন না, বোটাবেলি এটা ওই এলাকার রাজা, মানে পেনাঙ্গ আইসল্যান্ডের যে রাজা আছে, রাজার থেকে আমাদের ধাতু ডক্টর লিম সিউজিন ক্যাশ টাকা দিয়ে কিনে নিছে। এখন ওইটা হচ্ছে ডিএক্সএন এর রেজিস্ট্রেশন কৃত জমি, কথা বলছেন, একদম ক্যাশ টাকা দিয়ে। ওখানে গেছে ঘুরতে, ভালো লাগছে, মানে এটা কিনে ফেলছে। লঙ্কা উইথ রিসোর্ট। ইভেন আমি যতটুকু জানি ডক্টর লিম বলছে যে আমাদের বাংলাদেশে একটা রিসোর্ট করবে, এরকম আর কি, যেটা মালয়েশিয়াতে করছে। সেখানে আমাদের লিডাররা এনজয় করতে পারবে, থাকতে পারবে। হয়তো এটা কক্সবাজার হতে পারে, মানে এটা এজ এ ফিউচার, এটা শুনছে ওনার মুখে। ফ্যাক্টরি ঘোষণা দিল, ফ্যাক্টরিটা হয়ে গেল ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য আসলে অনেক কিছু অপরচুনিটি আছে, যদি আপনারা সেটাকে ভালোভাবে নেন এবং ভালোভাবে এখান থেকে ভালো কিছু নিতে পারেন। বাংলাদেশ থেকে অসাধারণ কিছু বিজনেস তৈরি করা সম্ভব, যেটা আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল, ফ্যাক্টরি আছে। এবং বাংলাদেশে নভেম্বর মাসে আমাদের ডক্টর লিম আসতেছে, 14 নভেম্বর। যদি আপনারা সেখানে ভালো কিছু দেখাইতে পারেন, দেখেন যে ওখান থেকে আপনাদের অনেক ঘোষণা আসবে ইনশাআল্লাহ। কারণ ডক্টর লিম চাই যে তার ডিস্ট্রিবিউটররা যত খুশি হ্যাপি থাকবে এখান থেকে, ততই ভালো কিছু হবে। তো আমি আরেকটা বিষয় অ্যাড করি, ডক্টর লিম সাথে আমাদের যখন দেখা হয়, আমি ওনাকে একটা প্রশ্ন করছি, স্যার অনেক কোম্পানি গাড়ি দেয়, বাড়ি দেয়, বিভিন্ন দেয়, মানে ফুলের মালা দেয়, অনেক কিছু দেয়, বাট ডিএক্সএন শুধু আমাদেরকে একটা পিন দেয়, এছাড়া তো আমাদের কোনো মানে এখন উনি আমাকে আনসার দিছে কি, ডিএক্সএন কখনো আর্টিফিশিয়াল পছন্দ করে না। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, মানুষকে লোভ লাগানোর জন্য। তুমি তোমার কাজ, পরিশ্রম, শ্রম দিয়ে যা পাবে তাই ইনকাম করবে, ঠিক আছে? মানে তুমি যা ইনকাম করবে তাই তো পাইতেছো প্রত্যেক মাসে মাসে। এই টাকা দিয়ে তুমি গাড়ি বাড়ি করো, তোমার ইনকাম। আর্টিফিশিয়াল একটার জন্য তুমি হয়তো অনেক মানুষকে, অনেক জনকে তুমি নিয়ে আসবা, বিভ্রান্ত করবা, এজন্য মানে এটা হবে না। আর্টিফিশিয়াল কোনো কিছু ডিএক্সএন পছন্দ করে না। ডিএক্সএন পছন্দ করে জেনুইন, যেটা হচ্ছে একদম রিয়েল, অথেন্টিক পিওর। তো আমরাও অথেন্টিক পিওর জেনুইনলি একটা সিস্টেমে আসি। আর্টিফিশিয়াল কোনো সিস্টেম আমাদের দরকার না। আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হব প্রত্যেক মাসে, কম না হলেও একটা লাইন থেকে আপনি 20,000 করে হিসাব করেন, 20 দুগুণে কত, প্রায় 4-5 লাখ টাকা। মানে নর্মালি আমি জাস্ট একটা দিলাম আর কি। তাহলে আপনার মিনিমাম ইনকাম আছে 4-5 লাখ টাকা, একদম কম যদি আপনি একটা ক্রাউন অ্যাম্বাসেডর হন।
তাছাড়া তো আরো লক্ষ লক্ষ আছে। এটা তো বলছেন গরিব ক্রাউন অ্যাম্বাসেডর। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। যদি মানে 1 লাখ টাকা করে হয় প্রত্যেকটা লাইন থেকে 20 লাখ টাকা এট লিস্ট, এটা মানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, এটা ফিক্সড আমি বলবো না। কোটি টাকা ইনকাম করতেছে আমাদের বুদ্ধিমান সেলিম, তার টাকা রাখার জায়গা নেই। একটা আইসল্যান্ডে গেছে, ইন্দোনেশিয়াতে তার 3টা বাড়ি, না ইন্দোনেশিয়াতে একটা আইসল্যান্ডে গেছে, উনি বেড়াইতে যায়, ভালো লাগছে ওরা কিনে ফেলছে, একটা মিটিং এর কথা বলছে। তাহলে এই যে মানে টাকা থাকলে সবকিছু সম্ভব। হয়তো তাৎক্ষণিক আপনি একটা অভাবে আছেন, সমস্যা আছেন, ঋণগ্রস্ত আছেন, এটা একসময় থাকবে না। এটাকে যত দ্রুত সম্ভব সবকিছু মেনটেন করে আপনি যদি বিজনেসটাকে কন্টিনিউ করতে পারেন, রিয়েলি এখান থেকে ভালো কিছু অ্যাচিভ করা যায়। সবাই ভালো থাকবেন, অনেক কথা বললাম, ইনশাআল্লাহ সবার জন্য অনেক শুভকামনা, এবং প্রত্যেকটা ব্যক্তি আপনারা সফল হন, এটাই আমরা চাই। ধন্যবাদ আমাদের লিডারকে, ধন্যবাদ আপনার সবাইকে। ভাই আপনাকে ধন্যবাদ, সবাইকে যারা শুনছেন আজকে বাংলাদেশ প্লাস বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আসলে এগুলো হচ্ছে রিয়েল স্টোরি, এগুলো হচ্ছে সত্য ঘটনা। ডক্টর লিমকে উনি যে প্রশ্নটা করেছিলেন, ডক্টর লিম বলেছিলেন যে রিয়েকশন আর্টিফিশিয়াল কোনো কিছু পছন্দ করে না। অনেক কোম্পানি আছে এই পৃথিবীতে, গাড়ি বাড়ি নারী সবকিছু দিয়ে দেয়। আমাকে আজকে সকালে একজন জিজ্ঞেস করতেছে যে আপনি কি কার ফান্ড পান নাই আপনার কোম্পানি থেকে, আমি কি কার ফান্ড পাইছি কিনা। তখন আমি তাকে সাথে সাথে আমি সহকারে আমার গাড়ির ছবি পাঠাইছি, ছবি পাঠিয়ে লিখলাম যে আমি 2024 সালের 22 মার্চ আমার 3 মাসে ইনকাম দিয়ে এই গাড়িটা কিনছি। তখন উনি বলে যে আপনি দেশে আসবেন কবে, আপনার সাথে দেখা করতে যাচ্ছি। মানে কার ফান্ড পাই, অনেক কোম্পানি কার ফান্ড, এই ফান্ড সেই ফান্ড দেয়, পরে ফান্ড থাকে না, লোক থাকে ঠিকই, তারা ওই গাড়িও পায় না, ফান্ডও পায় না, এই হচ্ছে বিষয়। যাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের তরফে লাখো কোটি শুকরিয়া যে চমৎকার একটি প্ল্যাটফর্মের সাথে আছি, চমৎকার একটি সিস্টেমের সাথে আছি। আমাদের এই ডিএক্সএল সিস্টেমের সাথে যদি আপনারা কেউ সম্পৃক্ত হতে চান, কেউ যদি ফ্রি রেজিস্ট্রেশন করে ইন্টারন্যাশনালি উদ্যোক্তা হতে চান, বিজনেস শুরু করতে চান, যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে। আমি বান্দা আপনাদের জন্য সবসময় হাজির আছি, রেডি আছি আপনাদেরকে সাপোর্ট সহযোগিতা করার জন্য। আর যারা ইতিমধ্যে ডিএক্সএল সম্পৃক্ত হয়ে গেছেন, সবাই নিজ নিজ জায়গা থেকে প্রোডাক্ট ইউজ করুন, প্রোডাক্টটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন, সিস্টেমটাকে বোঝার চেষ্টা করুন, প্রোডাক্টের বেনিফিট মানুষের সাথে বেশি বেশি শেয়ার করুন, একটি টিম বিল্ড করুন। একটি টিম আপনার ড্রিম ফুলফিল করতে পারে। আমিও কিন্তু শুরু করেছিলাম একা, আজকে 4,12,000 প্লাস বিজনেস পার্টনার আমার টিমে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পাকে দেবেন লাখ কোটি শুকরিয়া। সো আমি সবাইকে বলবো যে সবাই নিজের জায়গা থেকে সিরিয়াস হন, বিজনেস করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এই লাইফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।